So hello friends, welcome back to my channel. I think তোমরা যারা এমএসসি নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের হয়তো প্রিপারেশন নেওয়ার সময় মনে হচ্ছে যে একটু টাফ হয়তো নেওয়াটা, কারণ আমরা হয়তো এক্সাম সম্বন্ধে অনেক কিছুই জানি না। সো আর তোমাদের মনেও এখনো পর্যন্ত হয়তো অনেক ডাউটই আছে। তো আজকে আমি তোমাদের সাথে জাস্ট লাস্ট ইয়ারে যা র্যাঙ্ক কাট অফ ছিল সেটা আমি শেয়ার করতে চাই, যাতে তোমাদের এটা কোনো প্রেশার ক্রিয়েট করার জন্য না, জাস্ট তোমরা যাতে বুঝতে পারো যে লেভেলটা কম্পিটিশনের কোন জায়গাতে আছে, বা তোমরা নিজেদের স্ট্র্যাটেজি কী করে তৈরি করবে তোমাদের আর যে 2 মাস 3 মাস পড়ে আছে সেটার জন্য, জাস্ট তাতে হেল্প করার জন্য। সো এটাকে কোনো প্রেশার হিসেবে নিয়ে নয়, জাস্ট তোমরা তোমাদের গাইডলাইন একটা রোড ম্যাপ হিসেবে নিতে পারো যে তোমরা কিভাবে তোমাদের র্যাঙ্ক আর স্কোর আরও ভালো করবে তার জন্য। সো দেখা যায় যে লাস্ট ইয়ারে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিংয়ে কত র্যাঙ্ক অবধি প্রত্যেকটা কাস্ট অনুযায়ী গেছে, আর লাস্ট মপআপে অবধিও কোন এমসে কতগুলো সিট ফাঁকা বেরিয়েছিল নোটিফিকেশানে, সেটা দেখা যাক। সো কাট অফ র্যাঙ্ক বলার আগে এটা বলে রাখি যে যারা পরীক্ষা দেয় এমএসসি নার্সিং, মেরিট লিস্টে কিন্তু প্রত্যেকের নাম ওরা বের করে না। যারা 50%-এর ওপর মার্কস পেয়ে থাকে অনলি মেরিট লিস্টে, সেই কজনের নামই বের করে থাকে, আর সেই কজনই কাউন্সিলিংয়ে বসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো 2024-এ যে মেরিট লিস্ট বেরিয়েছিল সেখানে টোটাল 1376 জন স্টুডেন্টের নামই বেরিয়েছিল। সো এই কজনই এলিজিবল ছিল। ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে ইউআর ক্যাটাগরিতে র্যাঙ্ক গেছিল 155, ওবিসি এনসিএলে গেছিল 262, ইডাব্লিউএসে গেছিল 486, এসসিতে 364 আর এসটিতে 709 র্যাঙ্ক অবধি গেছিল। তো সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমরা দেখতে পাচ্ছ ইউআরে 304 অবধি গেছিল, ওবিসি এনসিএলে 364, ইডাব্লিউএসে 811, এসসিতে 570 আর এসটিতে 616। সো এবার আসি ওপেন রাউন্ড কাউন্সিলিং এর কথায়, যেটা কিন্তু অফলাইনে কন্ডাক্টেড করা হয়ে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ ভেন্যুতে লেখা আছে, এখানে এমস নিউ দিল্লি অডিটোরিয়ামে এটা হয়ে থাকে। তো এমস ওপেন রাউন্ড কাউন্সিলিং এর আগে যে হয়েছিল, তার আগে অফিসিয়ালি ভাবে যে সিট ম্যাট্রিক্সটা বের করা হয়েছিল সেখানে তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট অবধি এমস নিউ দিল্লিতে সেকেন্ড কাউন্সিলিং এর পরও 6টা সিট পড়েছিল। সো লাস্ট অবধি এমস যোধপুরে 3টে সিট আর এমস গোরখপুরে 5টা সিট ছিল। এমস কল্যাণীতে একটা পেডিয়াট্রিকে আর এমস ভুবনেশ্বরে একটা সাইকিয়াট্রিক নার্সিং ছিল। এমস ঋষিকেশে 2টো আর এমস ভোপালে 3টে। এমস রায়পুরে একটা, এমস বিবিনগরে 4টে আর দেহগড়ে 2টো, অ্যান্ড লাস্ট মঙ্গলগিরিতে 2টো আর পাটনাতে 3টে। So friend, this is a guideline, but your hard work and dedication is the most important factors, and you know that the every year is different and your effort is limitless. So good luck for your exam, and we will meet again for our next video.